তোর গোয়ার মাথা ডারুম গরম দি। হ্যালো গায়স, আমি আছি আপনাদের কাছে কটন সাংবাদিক। আরে আমার মা বাপ কি সুন্দর অভিনয় জানে রে। আমার মা বাপ বাচ্চা জন্ম দেওয়ার লাগে সেরা রে। তোমার পেটের বাচ্চা মানে সবার বাচ্চা। কি এখানে আর থাকা যাবে না? আমি এখানে বাবা তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছো। আর কয়দিন পর আয়া পড়বো না? ঠিক আছে বাবা। চলো, আমার তো কয়েকদিন পরে ডেলিভারি হইব, কয়েকটা ভিডিও বানাইনি, ইউটিউব কামাইনি। কি তোর ফাঁকির মধ্যে ডাইলা দেবো গরম কি? চলো ভিডিও করে আসি। আরে চলো আসা আসা। ভিডিও করে মাছ খেতে আমরা 300 ফিট বুঝছো? 300 ফিটার যে ভিউ তোমার বাচ্চা যাইবো গা পরিউ। তোমার পেটের বাচ্চা মানে সবার বাচ্চা। তোমার ভাই বেড়াদের যা আছে পুরা টিকটক বাসীর বাচ্চা। কি তোমার মাথা ডাইলে দিমু গরম দি। আমার পেটের ব্যথা উঠছে। ওয়াল্লাহ গো কি হলো আল্লাহ। আরে আশেপাশে তো কেউ নাই এই জায়গায়। আল্লাহ বাঁচাও, আল্লাহ রক্ষা করো। আল্লাহ গো তুমি আমার বাঁচাও আল্লাহ। এই খুব সহজে লাইভে জায়গা তাইলে আমার ফলোয়াররা আয়া পড়বো, সাংবাদিকরা আয়াবো। হ্যালো গায়ক, এই যে দেখেন আমনাগর ভাবি জানতে হুয়া। হ্যাঁ এই যে প্রসব ব্যথাতে চিৎকার বাকার কথা রাস্তার মধ্যে বাঁচানির মতো কেউ নাই। ভাই একটু আওয়ান, ভাই একটু আওয়ান, একটু বাঁচান আল্লাহ। আল্লাহ গো একটু সমাধান করে নাই যদি চিল্লা পাল্লা কথা আছে সবাই। হ্যাঁ আমার বউ প্রসব ব্যথাতে রাস্তার মধ্যে পড়ে গেছে। জানতে হওয়া পাবি। আমরা তো বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। ভাই আমার একটু রক্ষা করেন ভাই, আমার কিসে? বাচ্চা হইবো ভাই। আচ্ছা ভাই, কুলালন ভাই। আচ্ছা আশেপাশে তো কোনো ক্লিনিক মিনিক না, কই লই যামু? ওই যে বেঞ্চের মধ্যে লয়ে যান ভাই। তাদের কি ব্যথা বেশি? হ্যাঁ হ্যাঁ এই আরে সব এই ভাই না, আশেপাশে ক্লিনিক নাই। কোন বেটা না কাম করা লুঙ্গি দাস হয়ে গেছে, এটা তো আমি গিরা দিই। হ্যাঁ তাই আপনি এদিকে যান, আপনি যান, আমি এদিকে গিরা দিতে আছি রাস্তাঘাট। জান বাচ্চা হয়ে গেছে আমাকে। হ্যাঁ টেনশন করো না, তুমি সুস্থ থাকবে। আরে আমার মা বাপ কি সুন্দর অভিনয় জানে রে। আমার মা বাপ বাচ্চা জন্ম দেওয়ার লাগে সেরা রে, টিকটকার রে। হ্যালো গায়স, আমি আছি আপনাদের কাছে কটন সাংবাদিক। এইমাত্র আমার কাছে একটা সুখবর এসেছে। সেই সুখবরটা হলো, জানতে তো আর তলাফাটা থেকে নাকি একটি সুসন্তান জন্ম নিয়েছে। তো সেটি আপনাদেরকে এখন দেখাবো। কি অবস্থা জানতে হওয়া তলাফাটা? কি অবস্থা, ভালো আছেন ভাই? এই তো ভাই, তো আপনাদের অনুভূতিটা কি একটা সুসন্তান জন্ম দেওয়ার পরে? আমাদের সুসন্তান জন্ম দেওয়ার পরে আমরা গর্ভবতী 2 জন এখন আলহামদুলিল্লাহ। মাও ভালো আছে, আমার ছেলেও ভালো আছে। কি তোর গোয়ার মাঝে ডাইলে দিমু গরম কি বুঝছ নাই? জানতো আফা, এই যে আপনার সুসন্তানটা জন্ম দেওয়ার পর এখন আপনার শরীর স্বাস্থ্যের অবস্থা কেমন? এগুলো আমার তোয়ার করে একটু ব্যথা হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কি তোর গোয়ার মধ্যে ডালে দিমু গরম কি? তলাফাটা ভাই, যে আপনারা যে সন্তানরা যে জন্ম দিচ্ছেন, এটা কি কোনো ক্লিনিকে নিচ্ছিলেন নাকি রাস্তার মধ্যে হয়ে গেছে ভিডিও বানানোর সময়? ভাই আমরা ক্লিনিকে নিয়ে যাই নাই। ওর জ্বর মনে করেন যে বাচ্চাটা আমি নিয়ে গেছিলাম টিকটক করতে বুঝছেন। হঠাৎ করে যে সংকেতের মধ্যে প্রসব ব্যথা উঠে গেছে, তারপরে আমার ফুলাটা হয়ে গেছে, হাসপাতালে নিতে পারি না। যাই হোক আলহামদুলিল্লাহ যে আমাকে টিয়া পয়সা খরচ হয় না, এমনিতেই ডেলিভারি হয়ে গেছে। কি তোর গোয়ার মাঝে ডাইলা দিমু গরম কি? দেখলাম এই যে যখন বাচ্চাটা জন্ম নিবে তার একটু আগে আপনি লাইভে গেছিলেন। হ্যাঁ, তো লাইভে যাওয়ার উদ্দেশ্যটা কি? লাইভে যাওয়ার উদ্দেশ্য ছিল যে আমার মনে করেন যে ভাই বেড়াদার ফলোয়ার যারা আছে কিভাবে বাচ্চাটা হয়েছে, কোন জায়গায় হয়ে গেছে, এটা মনে করেন যে দেখাইলাম যাতে কিছু টিয়া পাই। ও কি তোর গোয়ার মাঝে ডাইলা দিমু গরম কি, কথা কই বুঝছ না? আচ্ছা, দেখলাম এই যে আপনারা মানে ডেলিভারি হওয়ার কিছুদিন আগে অনেক ভিডিও করলেন, তারপরে এই যে জানতে হওয়ার আফার সরি বাবির দেখলাম পেটের সার্জারি করে দেখলাম, এগুলা নিয়ে ভিডিও করছেন, এগুলা কেন? এগুলা করছে হচ্ছে গিয়া আমাকে ওই
ট্রিটমেন্ট করতে টাকা খরচ হয়েছিল, এই ভিডিও কইরা এই টাকাগুলা ফিল্লা লাইছি। কি? তোর গোয়ার মধ্যে ডালমু গরম দিই। আচ্ছা, এই যে কত হচ্ছে কি, আমি তো কটন সাংবাদিক গেছি, মাঝে তো কান খাদ্য, হ্যাঁ কিছু মনে করেন না, হ্যাঁ। তো এখন হচ্ছে কি, তো আপনাদের এই যে সন্তানটা কোথায়? সন্ধান এদিকে আছে, খেলাধুলা করতেছে। আচ্ছা, আপনাদের যে সন্তানটা, আর একটা অবশ্যই একটা নাম চয়েস করছেন, তো নামটা কি একটু? আমাদের ছেলের নাম রাখছি হচ্ছে গিয়া প্রতিবন্ধী ওরফে এন্ডা খান। কি? তোর গোয়ার মধ্যে ডালুম গরম ঘি। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের ছেলেকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায় এখন? সে এখন খেলাধুলা করতেছে, এদিকে আছে। আচ্ছা, তাহলে আপনাদের ছেলেকে একটু নিয়ে আসেন, দর্শকদের একটু দেখাই। যাও যান নিয়ে আসো তো। ছেলে তো খেলাধুলা করতেছে, নিয়ে আসি যাইয়া। কই বাবা, তুমি কই? বাবা তুমি আসো। বাবা তুমি খেলতেছো নাকি? এদিকে আসো। কই আমার বাবা কই? আরে কাপড় ব্লগারের জন্ম নিয়ে আমার জীবন ধন্য রে। ইস ইস, আমি কাপড় ব্লগারের কাছে তো জন্ম নিয়ে এখন টিকটকার হইতাছি রে। আহা আহা। কিরে বাবা তুই টিকটক করতেছস? তোরে তো আমি সুদর্শন ফরিস বানামু। এই, সুদর্শন বলছিলাম না, আমি টিকটক করবো। না না না, চল চল। কটন সাংবাদিক আসছে, আর চল চল। আস, আস, আস। তোমার টিকটক আস, Hello বাবা, guys. আস, আস। Hey, আসো। hey. আস। আমি ফ্যান পড়লো। এই যে ভাই, এটা হচ্ছে আমাদের ছেলে। ও তাহলে, হ্যালো হাই, কে কে? আমি এই, আমি কটন সাংবাদিক। আরে মিয়া, ভিডিও কর, আমাদের ডিস্টার্ব করেন, কোন কি করবেন কোন? আচ্ছা চলাফাড়া ভাই, তো আপনাদের এই যে এত কিউট ছেলেটাকে, হ্যাঁ আপনারা ফিউচারে কি বানাতে চান? আপনাদের ফিউচার প্ল্যানটা কি? আমাদের ফিউচার প্ল্যান হইলো যে আমরা টিকটক আর কাপড় ব্লগার, এমনকি যে লিঙ্ক ভাইরাল কইরা মনে করেন যে কোন রকম ভাবে সংসার চলে। ঠিক আছে, তো এরকম ভাবে এরা টিকটকার বানাবো না, না বানায় ওদেরকে এরা আমি সুদর্শন, বাংলাদেশের না পুরা বিশ্বের সুদর্শন পুরুষ হিসাবে তারা আমি মনে করেন যে একটা বানামো আর কি। কি? তোর গোয়ার মাঝে ডালুম গরম দিয়ে। তাহলে তলাফাড়া ভাই, ঠিক আছে, জানতো ভাবি, ঠিক আছে আমি গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কটন সাংবাদিক থেকে বলছি, আমি এডিটর মাইরের অফ 7 কটন সাংবাদিক। তো এতক্ষণ আপনারা অবশ্যই লাইভটা দেখছেন, উপভোগ করছেন যে জানতে হওয়া ভাবি আর তলাফাড়া ভাই কিভাবে ওদের সন্তানটা জন্মগ্রহণ দিয়েছে। তারপর হচ্ছে গিয়ে আমি তো ভাবছিলাম যে ওরা যেহেতু কাপড় ব্লগ করছে, টিকটক কইরা এই পর্যন্ত আইছে, ওদের ছেলেকে ওইটাই বানাবে, কিন্তু ওরা তো প্ল্যান অন্যরকম। ওরা বলতেছে যে ওদের ছেলেকে নাকি ইয়ে করবে, সুদর্শন পুরুষ বানাবে। তো এটা তো মানে বিভিন্ন একটা চরিত্র চলে গেছে। তো সেটা দেখতে হলে অবশ্যই কন্ডম সাংবাদিকের লাইভটাকে দেখেন, ফলো করেন, শেয়ার দিয়ে রাখেন। পরবর্তী লাইভটা আমরা আপনাদেরকে দেখাবো যে ছেলে কি হচ্ছে। ধন্যবাদ। ব্রেকিং নিউজ, আপনারা দেখতে পাচ্ছেন আমি কঠোর বা সাংবাদিক। ঠিক আছে, আপনারা এতদিন অনেক নিউজ দেখেছেন যে কিভাবে সুদর্শন পুরুষকে পুরস্কৃত করবে। তো এখন আমি মঞ্চের আহ্বান করতেছি সুদর্শন পুরুষকে পুরস্কৃত করার জন্য আমাদের টর্চ লাইট আন্দাগুন্দা ভাইকে। তো আমাদের মঞ্চে এখনই আছে টর্চ লাইট আন্দাগুন্দা, আপনাদের স্বাগতম। কেমন আছেন? ভালো। তো আপনি কিছু কথা বলেন অ্যাওয়ার্ডটা দেওয়ার আগে। আমাদের সুনামধন্য টিকটকার ওরফে কাপড় ব্লগার মাতা জানতে হওয়া বাবা তলাফাড়ার গর্ভ থেকে লিঙ্ক ভাইরাল হয়ে জন্ম নিয়েছে প্রতিবন্ধী ওরফে এন্ডা খান। প্রতিবন্ধী ওরফে এন্ডা খান, তাকে আমাদের আজকে এই টিকটকার সমাজ থেকে সুদর্শন হিসেবে বেডি আক্তার বেড়া আফারে আমি টর্চলাইট আন্দাগুন্দা সুদর্শন হিসেবে তাকে প্রাধান্য দিয়েছি। প্লিজ প্রতিবন্ধী ওরফে এন্ডা খান, আপনার আসন গ্রহণ করে পুরস্কার নেওয়ার জন্য আপনাকে আহ্বান করা হলো। তো আপনারা এখনই দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী ওরফে আন্ডা খান আমাদের মধ্যে আহ্বান হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনই আমাদের মধ্যে আন্ডা খানকে পুরস্কার বিতরণ করিতেছে। এই কি হচ্ছে এসব বুঝলাম না, দর্শক এত উত্তেজিত হয়ে গেছে। ব্রেকিং বুঝলাম না, এসব কি এখানে আর থাকা যাবে না, আমি এখান থেকে পালাই। হতে চাইছিলাম টিকটকার, বাপ মা মানা দিল হলো আমার সুদর্শন পুরুষ। এখন অপরাধ নিতে গেছি, আমার মারছে। আমার যেমনি হোক আমার প্রতিবন্ধীগিরি করে হলো আমার সুদর্শন হয়ে আমার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে হইব। ঠিক আছে, সিম্বি দিয়ে আমার এখন চিন্তা হচ্ছে টিকটক অথবা রিলস অথবা শর্ট কাপড় ব্লগ যে কোনো একটা বানায় আমার করতে হইব। ঠিক আছে, তো লেটস গো স্টার্ট।
আমি হচ্ছিলাম বাংলাদেশের বেড়া আক্তার বেডি। আমার লাইফস্টাইল যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা অচিরেই ভাইরাল হয়ে যেতে পারবেন, ভালো ভালো অ্যাওয়ার্ড পাবেন। ভাগ্যের মতো ভাব নিবেন, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলবেন, সবকিছু কেটে নেবেন। আমি আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারবো, ঠিক আছে ভাইয়া? এবং আপুরা কোনো কাজে লাগবে না, কিন্তু ভাইয়ারা আমার কাজে লাগবে। সো এই পেজে আজারের পেজে ফলো করে আমার সাথে থাকুন, আর আমার দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখতে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু দেখছস, আমি একটা হ্যান্ডসাম পোলা, অনেক কিছু করছি, অনেক কিছু দেখাইছি, এরপর ভাইরাল করতেছি। কি করা যায় একটা পরামর্শ দে। আরে বেটা, এই যে তুই এখনের যুগে এই যে এটা করে ভাইরাল হইতে পারবি? হ্যাঁ, কি করা লাগবে? মানে আমি যদি বাইরে যাই তাহলে লিঙ্ক বার করতে হইব। লিঙ্ক বার করার উপায় কি? একটা বিয়া করতে হইব, আগে বিয়া করে এটা যেমন হোক একটা লিঙ্ক করতে হইব। ও আমি আব্বা মারে ফলো করবো। ভিডিও দেখছো তুই? একটু দেখছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটি কোন যেত না। আচ্ছা মানে এই যে একটা বিয়া করে একটা লিঙ্ক ভিডিও করে লিঙ্কটা সরাই দেখবি তুই ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে? তাই? হ্যাঁ। আমার নাম্বার দেন না। আচ্ছা আমার প্রেম করবো কেউ? করবো তো একটা নাম্বার ওটা দিয়ে আমি উঠাই দিই। চল এটা প্রেম করবি, হ্যাঁ? পড়ায় একটা লিঙ্ক বার করে লা, ঠিক আছে? আচ্ছা যাও করিস, হ্যাঁ। হ্যালো, আরে না আপু বলছেন কেন? আমি একজন পোলা। হ্যাঁ, আরে আপনি বুঝেন না, আমি খুব স্মার্ট, কিন্তু আমার কথাগুলো এইরকম। ও আজ আমি আপনার সাথে প্রেম করতে চাই। না না না, আমি যেভাবে হোক আপনাকে চাই, আমি ডিরেক্ট আপনাকে বিয়ে করতে চাই, প্লিজ। কি আপনি পটে গেছেন? আই লাভ জাস্ট ফর ইউ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি তোমাকে খুব শীঘ্রই বিয়ে করে ফেলবো। রাখছি এখন, আমি প্রস্তুতি নেই, ঠিক আছে বেবি। আমি করতে চাই না, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে এক জায়গায় আসো, এসে কথাবার্তা বইলা বিয়ে করো। আমি প্রেম করতে পারবো না। এখনো আইতেছে না, কখন যে আসবে, কি যে হয়েছে আল্লাহ জানে। জান তুমি এসে গেছো? হ্যাঁ জান, আমি এসেছি। আচ্ছা যাই হোক, তুমি এসে গেছো ভালো হয়েছে, আজকে আমরা বিয়ে করবো, চলো। জান আমার তো একটু সমস্যা আছে। কি সমস্যা বলো? আমার একটা শর্ত আছে, মানতে পারবা? আর তোমার যে কোনো সত্যি মেনে নিতে পারবো, সমস্যা নেই। বিয়ের পরে আমার কিছুদিন যাবত মিলেমিশে করা যাবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, প্যারা নাই, ছিলি জান। আমরা তো বিয়ে করে ফেলেছি, ঠিক আছে? চলো আমাদের নতুন জীবন শুরু। আজকে থেকে আমরা সুন্দরভাবে ঘর সংসার করবো, অনেক কিছু করবো, আনন্দ করবো, ঠিক আছে? চলো চলো। দোস্ত এটা খারাপ হয়েছে কে? আরে তুই আমাকে বিয়ে করাইছিলি, আমি ভাইরাল হয়ে যাবো, কিন্তু আমার বউ আমাকে দেওয়াই না। এখন কি করবো? তোর কি নাই? নয় নাই। কি কর? কোন সম্ভব পরীক্ষা করস নাই? না তুই এমনই যাবি, ঠিক আছে? তোর বোধ এমনই যাইয়া এমনই একটা ভিডিও করবি, ঠিক আছে? জোর করে হলে ভিডিওটা করবি, কইটা কথা মিল ফেরে তুই আজকে বাইরে লই যাবি। আমি আসতেই ভাইরা, তুই টাকা আইন তোর ভিডিও করবো, ঠিক আছে? তুই থাক, যেভাবে হোক আজকে আমার লিঙ্কটা বাইর করতেই হবে, নাহলে আমি বাইরে হতে পারবো না। এত কষ্ট আমার, যে শুরু উদ্বোধন করে আমি লিঙ্ক বের করেই দিব, যেভাবে হোক আজকে আমার লাগবে। জান আমরা আমার স্যার চিল্লাইতেছে, কি হলো বউয়ের সাথে কিছু হয়ে গেছে নি আল্লাহ জানে। রে দাদা বা কি হয়েছে? বউ করে কিছু কইছে নাকি রে দাদা? কথা কো। আরে হানি বউ গো, ও বউ, আরে কোলা বউ কই গেল রে? হানি লয়ে গেছে দিয়া। এ আমার ছেলেটা কি হয়ে গেল? আরে ওর কি কেন এলো? কারণ নাকি আল্লাহ বাজান নিল তো আর উঠ এ উঠে উঠ কি যে তো এন্ডা গান কি যে তোর খাতা কর না গিয়া আব্বা কি যে আমি সারা গেল এলাইছি। কি ছেড়া বে বইলা কি ছেড়া? আরে তাক বাজান তাক কান্দিস না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কঠোর বা সাংবাদিক বড় আপনাদের দেখিয়েছি যে তলাফাটা আর জানতে তো আর ছেলে তাদেরকে টিকটকার হতে চেয়েছিল, তার ছেলে হতে দেয় না, সুদর্শনপুরে বানিয়েছে। তো সেই অ্যাওয়ার্ডটা দেওয়ার পরে সে মানে পাবলিকের কাছে এত কমেন্ট করছে, সেটা থেকে সে বঞ্চিত হয়ে গিয়েছে। তো এখন দেখা গেছে যে সে একটা নাকি শুনলাম মেয়ে
বিয়ে বিয়ে করছি কিন্তু পরে দেখতে পাচ্ছিল তো এটা কি রহস্যটা সেটা উদ্ঘাটন করার জন্য আমরা সেই সুদর্শন পুরুষ ওরফে প্রতিবন্ধী আমরা খানের সাথে চলে আসলাম। তো আপনি একটু রহস্যটা খুলে বলেন যে আপনি যে এই যে ছেলেটাকে বিয়ে করছেন এটাকে আপনি বিয়ে শুরু করছেন? আরে এটা তুমি জেনে শুনে করেছি। বিয়ে? হ্যাঁ, তো পুট্টি ওদের এলেন মুখ গরম বিয়ে। আচ্ছা আপনি এটা জেনে শুনে কেন করেছেন? কেন আপনাকে বিয়ে করেছেন? দেখেন আমার মা বাবা হচ্ছেন দিন বাইরে করে তারা রয়েছে। তারপর বলেন, আমি অনেক কিছু করেছি, ব্লগ করেছি, টিকটক করেছি, এমনকি অনেক কিছু দেখাইছি পাবলিক হয়ে, কিন্তু আমি কোনোভাবে ভাইরাল হতে পারি নাই। সেটার কারণে আমি মাথাকে প্ল্যান করলাম যে আমি যদি সবাই তো মেয়েকে বিয়ে করে ইউনিক একটাকে বিয়ে করছি, এখন টপ দ্য টাউন আমার এই যে নিচ থেকে দেখেন। আরে আপনি ক্যামেরাতে বলেন নিচ থেকে দেখছেন আমি কি ছেলে না মেয়ে আমি নিজেও জানি। বিয়ে? তারপর কি ওদের